মাত্রই ঘুম থেকে উঠলাম, ব্যালকনিতে এসে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দেখলে মনটা তো এমনিতেই ভালো হয়ে যায়। বৃষ্টি পড়াতে মনে হচ্ছে চারপাশটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠল। এদিকে আমাকে ঘুম থেকে উঠতে দেখে ছেলেও উঠে পড়ল। সেও ব্যালকনিতে এসে বৃষ্টিকে অনেক বেশি উপভোগ করতেছে। আসলে এই বৃষ্টিময় সকালটা সবারই অনেক বেশি ভালো লাগে। বেশ অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিকে উপভোগ করলাম। এরপরে চলে আসলাম সকালের নাস্তা রেডি করার জন্য। ছেলে বলল সকালের নাস্তাতে পরোটা খাবে, তাই তার পছন্দ অনুযায়ী পরোটা রেডি করে নিচ্ছি। আসলে আমার কাছে সকালের নাস্তাতে এরকম পরোটা কিংবা রুটি ভালো লাগে। সকালবেলা সময় সুযোগ হয়ে ওঠে না। এই তো পরোটা বানানো শেষ, এখন চা আর পরোটা ব্যালকনিতে বসে বসে মজা করে খেলাম। নাস্তা খাওয়ার পর একদমই বসি নাই, স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে। এরপরে মিষ্টি কুমড়া আলু কেটে নিয়েছি। আজকে মিষ্টি কুমড়া আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এদিকে চিংড়ি মাছগুলো কষিয়ে এখন মিষ্টি কুমড়া আলুগুলো দিয়ে দিলাম। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে একটাই সুবিধা, সব কাজে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তো চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়া আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে মিষ্টি কুমড়া আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে রান্না করে থাকি। কয়েকদিন আগে অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছিল, সেই চিংড়ি মাছগুলো অল্প অল্প দিয়ে আমি সবজি রান্না করতেছি। আসলে চিংড়ি মাছ এত পরিমাণে স্বাদের একটা মাছ, যে কোনো সবজি কিংবা ভুনা করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। যাই হোক, এদিকে রান্নাটা প্রায় শেষের দিকে, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। বৃষ্টি পড়লে দেখা যায় ভালো মন্দই খেতে ইচ্ছে করে। চিংড়ি মাছের সবজিটা তো হয়ে গেছে, ফ্রিজে দেখলাম অল্প একটু মাংস আছে। ভাবলাম সবজি দিয়ে তো আর হবে না, অল্প একটু মাংস এগুলোই রান্না করে নিই। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিব। রান্নার সুবিধার্থে আমি সব কিছু আগে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি, এতে রান্না করতে আমার বেশি সময় লাগে না। যাই হোক, দেখতেই পেলেন মাংসতে সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। আসলে সবসময় ঘরোয়া মশলা দিয়ে মাংস রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। এই তো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন মাংসগুলো ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিব। আর আপনাদের কাছে আমার ছোট ছোট মিনি ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই তো মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। বেশ কিছুক্ষণ পরে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। মুরগির মাংস রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা আমি সবসময় বেশি দিয়ে থাকি। এই তো পেঁয়াজগুলো হালকা করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, হালকা করে ভেজে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোতে অলরেডি মশলা থেকে জল বেরিয়ে এসেছে। প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করা মাংসগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে মাংসের মধ্যে সমস্ত মশলা ঢুকে আর রান্নার টেস্টটা আর একটু বেড়ে যায়। এই তো ভাজা পেঁয়াজে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর কোনো জল দিব না, এভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব। এত পছন্দ করি তারপরও কেন জানি দিতে ভুলে যাই। এই তো ঢাকনা খুলে দেখি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমার মনে পড়লো আলু দিই নাই, তাই কি আর করার, এত পছন্দ করি তারপরও দিতে ভুলে যাই। হালকা একটু আলুটা ভেজে দিলে আমার কাছে ভালো লাগে। যাই হোক, তারপরও মনে পড়লো ওইটাই অনেক বেশি। বেশ বড় সাইজের একটা আলু দিয়ে দিলাম। আলু না দিলে আমার কাছে কেন জানি মাংস রান্নাটা পারফেক্টভাবে হয় না মনে হয়। এই তো আলু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিব 4-5টার মতো কাঁচা লঙ্কা। মাংস রান্না শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে। এই তো এরকম অবস্থা কিন্তু মাংসটা খাওয়া যাবে। তারপরও আমাদের পরিবারে আবার সবার ঝোলও অনেক বেশি পছন্দ, তাই পরিমাণ মতো অল্প একটু ঝোলও দিয়ে দিলাম। এই তো রান্নাবান্না একদমই শেষের দিকে। আজকে বৃষ্টির দিনে সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো কেটেছে। এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুকটা একটু দেখুন, ভীষণ সুন্দর হয়েছে কালারটা।
এখন আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে।